মহাভারতের মহাযুদ্ধের পর অর্জুনের রথ পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। যুদ্ধ শেষ হলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন ভগবানকে প্রথমে রথ থেকে নামতে। তখন শ্রীকৃষ্ণ বললেন, না অর্জুন, তুমি আগে নেমে যাও। সকলে নামার সঙ্গে সঙ্গে রথে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই রথ পুড়ে ছাই হয়ে যায়। মহাভারতের যুদ্ধ হয়েছিল ধর্মের জন্য। কৌরবদের উচ্চাকাঙ্ক্ষা যখন চরমে পৌঁছেছিল, রাজা ধৃতরাষ্ট্র পুত্র আসক্তিতে এতটাই নিমগ্ন ছিলেন যে তার সঠিক এবং অন্যায়ের জ্ঞান ছিল না। যদিও তাদের সঙ্গে ছিল বিদুরের মতো পণ্ডিত। যখন দ্রৌপদীকে খণ্ড বিখণ্ড করা হচ্ছিল, তখন দরবারে উপস্থিত সকলেই মাথা নিচু করে সেই লজ্জাজনক ঘটনা প্রত্যক্ষ করছিল। তখন ধৃতরাষ্ট্রপুত্র বিকর্ণ এর বিরোধিতা করেন। মহাভারতে বিদুর এবং বিকর্ণ এমন দুটি চরিত্র যারা মহাভারতের যুদ্ধকে ধ্বংসাত্মক বলে বর্ণনা করেছেন। এর পরেও ধৃতরাষ্ট্র পুত্র আসক্তিতে আটকা পড়ে মহাভারতের যুদ্ধের কারণ হয়ে ওঠেন। পাণ্ডবদের কৃষ্ণ ছিল। কৌরবরা ভুলে গিয়েছিলেন যে পাণ্ডবদের সঙ্গে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন এবং সমগ্র যুদ্ধে তার রথে চড়েছিলেন। অর্জুনের রথ সাধারণ রথ ছিল না। সেই রথে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সঙ্গে ছিলেন হনুমান ও শেষনাগ। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যুদ্ধ হবে ভয়াবহ। এই কারণেই তিনি প্রথম দিকে অর্জুনকে হনুমানজির কাছে রথের উপরে পতাকা নিয়ে বসার জন্য প্রার্থনা করতে বলেছিলেন। অর্জুন হনুমানকে অনুরোধ করলেন এবং তিনি রাজিও হলেন। এইভাবে হনুমান অর্জুনের রথে চড়েছিলেন। শেষনাগ রথের চাকা ধরেছিলেন। মহাভারতের যুদ্ধে একের পর এক ভয়ানক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণও তা জানতেন। সেই কারণেই শেষনাগ অর্জুনের রথের চাকা এমনভাবে রেখেছিলেন যাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রেরও কোনো প্রভাব না পড়ে। যুদ্ধ শেষ হয়, রথ পুড়ে যায়। যুদ্ধ শেষ হলে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আপনি প্রথমে রথ থেকে নামুন। এতে শ্রীকৃষ্ণ বললেন, না অর্জুন, তুমি আগে নেমে যাও। অর্জুন তা বুঝতে না পারলেও ভগবানের নির্দেশে প্রথমে নেমে পড়লেন। এরপর শ্রীকৃষ্ণ রথ থেকে নামলেন। হনুমানজি এবং শেষনাগ অবতরণ করার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। সকলে নামার সঙ্গে সঙ্গে রথে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। অর্জুন এটা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তখন শ্রীকৃষ্ণ জানালেন এর রহস্য। ভগবান বললেন, অর্জুন, এই রথ কখন শেষ হয়েছে? ভীষ্ম পিতামহ আচার্য দ্রোণাচার্য এবং কর্ণের আঘাতে এই রথ শেষ হয়েছিল। যেহেতু এই রথে হনুমানজি, শেষনাগ এবং আমি নিজে এর সারথি ছিলাম, যার কারণে এই রথ চলছিল শুধুমাত্র সংকল্প নিয়ে। এখন এই রথযাত্রার কাজ শেষ হয়েছে। এই কারণে আমি নামার সঙ্গে সঙ্গে এই রথটি জ্বলে উঠল। এরপর হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন অর্জুন।